তারপরে দেখি আর বাচ্চা ধরে না, হাতে দেখছি আর বাচ্চা ধরে না। আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলতেছে ভাই এটা তো হলুদ হয়ে গেছে, নীল হয়ে গেছে ভাই, আর সম্ভব না। এই ডাক্তার এখন এসে শুনি যে এই জয় ক্লিনিকে যে ডাক্তারে অপারেশন করছে ওই ডাক্তার গাইনি ডাক্তারই না। দেখেন আমরা কোনো গার্জেন আসি না এই জায়গায় কীভাবে করে যে ডাক্তার গাইনি ডাক্তার না ওই ডাক্তার কেমন করে অপারেশন করে, একটা গার্জেন আসলো না সেখানে কেমন করে এই ডাক্তার আমরা অপারেশন করলো, আমার এলো কথা কেমন করে অপারেশন করলো। এটা একটা ফালতু একটা ক্লিনিক, এই ম্যানেজার এই মালিক এর সাথে জড়িত। আয়া কেমন করে 1500 বা 1000 টাকার জন্য আমার ইমার্জেন্সি রুগী ছাড়লো না বলেন, এটা কি বিচার হবে না? আর আমি এখানে এই থেকে 3টার থেকে এ পর্যন্ত আমি আসি, এখন কয়টা বাজে, এই টাইম পর্যন্ত আমি আসি, তারপরে ওনারা এখানে হাজির করতেছে না। এই টাঙ্গাইল শহরের যত নেতা খেতা আছে সব নিয়ে আসছে, গাড়ি ডাক্তারই না, সে কীভাবে অপারেশন করে, সে আমার অপারেশনটা কেমনে করলো, আমার এটা জবাব দিতে হবে, আমার জবাব দিতে হবে। শিশু হত্যা, এটা আমার বাইচারে হত্যা করছে, কারণ সে কোনো গাইনি ডাক্তার না, গাইনি ডাক্তার হলে সে অপারেশন করবে। আমি এতক্ষণে তো আমি এত জানছিলাম না, এখন আমি সব কিছু ডিটেলস যাই না বলতেছি আমি। আর দেখেন আপনারা এটা নিয়ে রিসার্চ করেন, দেখেন যদি আমি মিথ্যা কথা বলে থাকি আমার বিচার করেন। আর আমরা এখানে কোনো গার্জেন আসি নাই কে, আমার শুধু হলো ওই 3 জালে আসছে, 3 জালে আসার পরে ডাক্তার দেখছে আর সরাসরি মনে করি ইমার্জেন্সিতে রুগীতে নিয়ে যায় সিজার করে ফেলছে। নার্স কাছে দিছে, ওই নার্স এসে নিয়ে ওই মাঝখানে বসছে, বৈশানে বলতেছে আপনাকে টাকা দিতে হবে 1500। আচ্ছা 1500 টাকা আমার ভাবির কাছে না থাকার কারণে কি করলো, উনি 1000 টাকা দিছে, 1000 টাকা, এতে 25 থেকে 30 মিনিট সময় চলে গেছে। উনি এই টাকাটা পাওয়ার পরে সে কোলে দিছে, কোলে দেওয়ার বলতেছে যে এই রুগীটা ইমার্জেন্সি, এখনই হাসপাতাল নিতে হবে, কারণ এটা নড়াচড়া করে নাই কে, এবং কি এটার ওজন কম। আমরা হাসপাতালে নিয়ে গেছি, হাসপাতাল নিয়ে যাওয়ার পরে দেখি যে এটা নীল হয়ে গেছে। আপনি গাইনি ডাক্তার না রেখে আপনার মেডিকেল অফিসারদের সিজার করাবেন। মূলত এই রুগীটা তার নিজস্ব চয়েসে ডাক্তার সিলেক্ট করেছে। এখানে কাউন্টারে আমার ম্যানেজার অথবা আমার কাছে কারোর কাছে কথা না বলে ওনাদের চয়েস, ওনাকে ব্যক্তিগতভাবে দেখান, ব্যক্তিগতভাবে ওনাকে দিয়ে সিজার করানোর ডিসিশন নিয়ে আসছে, কন্টিনিউ ওনাকেই দেখাইছে। উনি রুগীর লোক তখন আমার সাথে বা ম্যানেজারের সাথে কারোর সাথে যোগাযোগ করেনি, সে ডাক্তার নিজেরাই চয়েস করে তাদেরকে সিজার করার জন্য করেছে। এবং কি ওনার বিএমডি সিলেকশন আমি টেস্ট করছি, ঠিক আছে, উনি যে ডাক্তার এমবিবিএস পাস করা সেটা আমি কনফার্ম, সেই জন্য আমি ওনাকে বাধা দিচ্ছি না। যখন ঘটছে, যখন বাচ্চার অবস্থা খারাপ জেনে তারা জানার পরেও তারা অনুমতি দিচ্ছে, প্লাস বাচ্চাকে খারাপ জেনেই সদরে তাকে রেফার করা হয়েছে এবং কি সদরে তার চিকিৎসা দিচ্ছে। বাচ্চাকে আটকায় রাখে 1500 টাকার জন্য, এখানে বাচ্চাকে সদরে পাঠানো হয় নাই বা ট্রিটমেন্ট করা হয় নাই, এটা কেন হয়েছে? এটার ব্যাপারে বললাম তো, এই ব্যাপারে তো আমি আসলে কিছু জানি না। আমাকে পরে বললো যে ঘটনা করছে, পরে বলছে লাস্টে, আগে তো তারা বলে নাই। যখন বাচ্চা সদরে নিয়ে গেছে তখন তো তারা বলে নাই যে এই কাজ করছে। বাচ্চার সদরে নিয়ে ভর্তি করছে, তারা ভালো ট্রিটমেন্ট দিছে, তার পরবর্তীতে এক সময় বাচ্চা খারাপের দিকে চলে গেছে। এখানে তো আমার এখানে কিছু হয়নি, আমি কী করে বুঝবো যে এখানে এই ধরনের কথা হচ্ছে? তখন তো আমাকে কমপ্লেন করেনি কেউ, যেখানে বাচ্চার টাকা দাবি করছে। ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। আপনার কি বিশেষজ্ঞ? আমি জেনারেল প্র্যাকটিশনার। তার আগে থেকে ব্যথা ছিল, সেইখানে আসছে, আমরা দেখলাম যে তার পানি নাই, পানি ভেঙে গেছে, তারপরে আমরা সিজার করছি। বাচ্চার যখন একটু শ্বাসকষ্ট ছিল আমরা সদরে পাঠাইছি, সদরে ভর্তি হয়েছে, তারপরে মারা গেছে। তাৎক্ষণিকই সদরে পাঠাইছেন? হ্যাঁ, তাৎক্ষণিকই পাঠাইছি। আধা ঘন্টা দেরি করা হয়েছে 1500 টাকার জন্য, যে বকশিশ দেওয়া হয় নাই। না, এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না। এটা আমার রুগীর লোক বলছে, কিন্তু আমি আমার স্টাফকে জিজ্ঞেস করছি না, সাথে সাথে চলে গেছে। আধা ঘন্টা টাকার জন্য অপেক্ষা করছে, আর আপনি গার্জেনই আসে নাই, আপনি সিজার করলেন কিভাবে? আপনি এত মহৎ ব্যক্তি হয়ে গেলেন যে গার্জেন নাই, রুগী পাইছেন আর সিজার করে ফেললেন। এই রুগী আগেও আমাকে দেখাইছে, যে গার্জেন নিয়েছে সেই গার্জেনই আজকেও নিয়ে আসছে। এখন একজন মানুষও নাই, এখন কারো প্রতিবেশী কারো মাধ্যমে নিয়ে আসছে দেখাইতে, আর তাৎক্ষণিক আপনি সিজার করে ফেললেন। না, ওই মহিলা আগেও নিয়ে আসছে, আজকেও সেই এমবিবিএস পাস করার পরে 4 মাস ট্রেনিং করেছি, তখন থেকেই তো আমাদের সার্টিফিকেট দেয় যে আমরা করতে পারবো। আমি তো বিশেষজ্ঞ না। বিশেষজ্ঞ না, তাহলে আপনি ওই বিষয়ে রিস্ক নিলেন কেন? সামান্য কিছু টাকার লোভে রিস্ক নিয়ে ফেললেন। আপনি কি সবসময় এখানে সিজার করেন?
সবসময় প্রতিদিন কয়টা করে করেন? একটা দুইটা এরকম। যে ঘটনাটা ঘটছে এটাতে কি অনুতপ্ত? তাহলে আপনি কেন এই রিস্ক নিলেন? তাহলে তো টাঙ্গাইলে সবাই সিজার করতো, সব ডাক্তাররাই।